সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্স নির্ণায়কের ৩ নাম্বার লেকচারটা শুরু করব। আজকে আমরা ৩ নাম্বার লেকচার দিয়ে শুরু করব, তবে তার আগে আমরা আগের লেকচারের কিছু জিনিস একটু কারেকশন করতে চাই, বুঝছো? আগের লেকচারের এই ম্যাথে আমাদের একটু গুণে ভুল হয়েছে, বুঝছো? গুণ করাতে আমার একটু ভুল হয়েছে। এই যে এইখানে যে জিনিসটা আছে, আচ্ছা এটা তো মোছাও যাচ্ছে না দেখতেছি। উম, আচ্ছা, এই যে এখানে এই জায়গাটাতে এইখানে আসলে গুণ চিহ্ন হবে, এই দুইটা একসাথে গুণ হবে, বুঝছো? এই দুইটা একসাথে গুণ হবে। দেন আমরা যদি এখানেও আসলে গুণ চিহ্ন হবে, তো আমরা যদি এগুলা বাকিটা হবে না, বাকি এরকম হবে না। সো আমরা যদি আলটিমেটলি পরে যদি হিসাব নিকাশ করি, দেন আমরা দেখতে পারবো যে আমাদের ভ্যালু যেটা এডি মাইনাস বিসি, এই জিনিসটা শুধুমাত্র 2020, অ্যান্সার হচ্ছে এইটা। তো বাকিটা তোমরা আসলে এইচডাব্লিউ করে নিও, ঠিক আছে? বাকিটা তোমরা নিজেরা একটু মিলাই নিও। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা লেকচার 3 শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা কিছু বিশেষ নামধারী ম্যাট্রিক্স সম্পর্কে আলোচনা করব। এখনো আমরা আসলে যে ধরনের জিনিস নিয়ে আলোচনা করতেছি, এগুলো আসলে এমসিকিউর জন্য, ভার্সিটি অ্যাডমিশনের জন্য বেশি ইম্পর্টেন্ট। আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন এখান থেকে টুকটাক ম্যাথ বানাই দিতে পারে, কিন্তু বোর্ডে যে এই ধরনের ম্যাথ আসবে এরকম আসলে কিছু না। বাট তারপরও আমরা আসলে কি ভালো মতো এমনভাবে শিখতেছি যাতে যে কোনো পরীক্ষায় আমরা বসতে পারি। সেটা হোক ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, বুয়েট অ্যাডমিশন, ঢাবি অ্যাডমিশন, জাহাঙ্গীরনগর, জিএসটি, যে কোনো অ্যাডমিশন পরীক্ষা, সাস্ট হোক। সাস্টের তো অনেক কঠিন কঠিন কোয়েশ্চেন আসে। তো যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় আমরা আসলে বসার মতো যাতে যোগ্যতা থাকে, এইভাবে আমরা আসলে পড়তেছি। তো যাই হোক, আমরা কিছু বিশেষ ম্যাট্রিক্সের টাইপস নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে প্রথমত কি কি ম্যাট্রিক্স আছে? আমাদের আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স আছে, নীলপোটেন্ট ম্যাট্রিক্স, পিরিয়ডিক ম্যাট্রিক্স, ইনভলিন্টারি ম্যাট্রিক্স, অর্থোগোনাল ম্যাট্রিক্স। এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সটা নিয়ে একটু আলোচনা করি। তো দেখো, আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সে কি বলা আছে? আইডেমপোটেন্ট ম্যাট্রিক্সে প্রথমে বলা আছে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স। এগুলো সবই আসলে স্কোয়ার ম্যাট্রিক্সেরই প্রকারভেদ। তো একটা স্কোয়ার ম্যাট্রিক্স তখনই আইডেমপোটেন্ট হবে যখন এ স্কোয়ার ইকুয়াল টু এ, এই কন্ডিশনটা মেনটেন করবে, এই কন্ডিশনটা মেনটেন করবে, বুঝছো? তখনই একটা কি আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স হবে। শুধু যে এ স্কোয়ার ইকুয়াল টু এ এটাই আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স তা না, তোমার এ কিউব ইকুয়াল টু যদি এ হয় সেটাও আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। এ টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এ হলে সেটাও আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। আবার যদি এ টু দি পাওয়ার 100 ইকুয়াল টু এ হলেও সেটাও আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স। ব্যাপারটা মনে রাখার উপায় কি? আইডেমপোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে আইডেন্টিটি, মানে ওকে যাই করো ওর আইডেন্টিটি চেঞ্জ হবে না, বুঝছো? ওর কি হবে না, ওর আইডেন্টিটি আনচেঞ্জ থাকবে। এটা হচ্ছে মনে রাখার উপায়, আইডেন্টিটি আনচেঞ্জড ফর এনি অপারেশন বা ফর এনি পাওয়ার বলতে পারো। ওর পাওয়ার যতই বাড়াও না কেন, ওর আইডেন্টিটি আগের মতোই থাকবে। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলটা আমি নিজে করে দিব না, তোমরা নিজেরা করো, ঠিক আছে? এটাকে কি করবা, এ স্কোয়ার করবা, ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তার মানে তোমরা কি বের করবা? তোমরা বের করবা এ ইন্টু এ করবা, তাই না? এ ইন্টু এ যদি তোমরা করো, দেখবে যে আবার আগের যে ম্যাট্রিক্স 2 -2 -4 -1 3 4 1 -2 -3, এই জিনিসটাই আবার ফিরে আসতিস, বুঝছো? এটা তোমরা বাসায় করে দেখবা, ভেরিফাই করে দেখবা। আচ্ছা, এই পর্যায়ে আমরা পড়বো নীল পোটেন ম্যাট্রিক্স।
তো নীলপোটেন্ট ম্যাট্রিক্স জিনিসটা কি? নীলপোটেন্ট ম্যাট্রিক্স দেখো এখানে বলা আছে যদি a টু দি পাওয়ার p ইকুয়াল টু 0 হয় যখন a টু দি পাওয়ার p মাইনাস 1 ইজ নট ইকুয়াল টু 0। এই ম্যাথমেটিক্যাল ভাষা এগুলো আসলে বোঝা অনেক কঠিন, তো আমরা যদি একটু ইলাবোরেট করি, আমাদের ভাষায় নিয়ে আসি, তাহলে এই যে কন্ডিশন, এই কন্ডিশনটা তোমরা বুঝতে পারবা। ধরো আমার কাছে একটা ম্যাট্রিক্স বি আছে, বি কে স্কোয়ার করলাম, বি কে স্কোয়ার করে আমি ধরো 0 পেলাম না বা নাল ম্যাট্রিক্স পেলাম না। বি এর কিউব করলাম, তাও ধরো আমরা নাল ম্যাট্রিক্স পেলাম না। বি টু দি পাওয়ার 4 করলাম, তাও ধরো নাল ম্যাট্রিক্স পেলাম না। দেন বি টু দি পাওয়ার 5 যদি করি, ধরো এই পর্যায়ে ধরে নাও এই পর্যায়ে আমরা 0 পেয়ে গিয়েছি, এই পর্যায়ে 0 পেয়ে গিয়েছি। তাহলে দেখো এখানে কি হলো, বি টু দি পাওয়ার 5 এ আমরা 0 পেয়েছি, কিন্তু এর আগের যে পাওয়ার বি টু দি পাওয়ার 5 মাইনাস 1, তার মানে বি টু দি পাওয়ার 4 এ কিন্তু 0 পাই নাই। আর যখন 0 পাইছি, যদি 0 পাই তাহলে সেটাই নালপোটেন্ট ম্যাট্রিক্স। বুঝছো? 0 পাইলেই কি, যে কোনো পাওয়ার 0 পাইলেই সেটা কি নালপোটেন্ট ম্যাট্রিক্স। বোঝা গিয়েছে? এখন এখানে আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, সেটা হলো ইন্ডেক্স অফ নালপোটেন্সি। ইন্ডেক্স অফ নালপোটেন্সি এটা কি? এই যে বি ম্যাট্রিক্সের কথা চিন্তা করো, বি ম্যাট্রিক্সে আমরা সর্বনিম্ন মানে প্রথম 0 কখন পেয়েছি? দেখো তো, প্রথম 0 পেয়েছি যখন বি টু দি পাওয়ার 5 এ প্রথম 0 পেয়েছি। বুঝছো? বি টু দি পাওয়ার 5 এ আমরা প্রথম 0 পেয়েছি, সুতরাং ইন্ডেক্স অফ নালপোটেন্সি বা নীলপোটেন্সি একই কথা। তো ইন্ডেক্স অফ নীলপোটেন্সি কত হবে? এখানে এই ক্ষেত্রে হবে ইন্ডেক্স অফ নীলপোটেন্সি 5। তো আমার এ ম্যাট্রিক্স এটা দেওয়া আছে, বুঝছো? এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে এখানে দেখছো এ স্কোয়ার 0 হয় না, তার মানে এ ইন্টু এ করলে 0 হয় না, কিন্তু এ ইন্টু এ মানে এ কিউব করলে 0 হয়। সো সর্বনিম্ন কখন আমরা 0 পেয়েছি বা প্রথম 0 কখন পেয়েছি? যখন এ টু দি পাওয়ার 3 করেছি। এই জন্য এখানে ইন্ডেক্স অফ নালপোটেন্সি কত হয়েছে? ইন্ডেক্স অফ নালপোটেন্সি হয়েছে 3। বোঝা গেল? তো মোটামুটি তোমাদের এমসিকিউতে যদি আসে, এমসিকিউতে তোমরা এভাবে করে করে দেখবা যে এ টু দি পাওয়ার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমার অপশনে দেওয়া আছে যে ইন্ডেক্স অফ নালপোটেন্সি কত, 2 3 4 5 এরকম অপশন দেওয়া থাকবে। তো অপশন যেহেতু দেওয়া আছে, সো ওই অপশনগুলো চেক করবা। 3 দেওয়া থাকলে মানে কি, অপশনে মনে করো 3 আছে, তার মানে কি তুমি 3 বার গুণ করে চেক করবা যে 0 আসে কিনা। অপশন 2 দেওয়া আছে মানে কি 2 বার গুণ করে চেক করবা যে 0 আসে কিনা। বুঝছো? অথবা যদি অপশনে ধরো 8 থাকে, তাহলে তুমি ওই ম্যাট্রিক্সে কি করবা, 8 বার গুণ করবা। ঠিক আছে? 8 বার গুণ করে দেখবা যে ওইটা 0 আসে কিনা। সো 8 বার গুণ তো হাতে হাতে করবা না, ওটা তখন ক্যালকুলেটর ইউজ করতে হবে। যাই হোক, তো নীলপোটেন্ট ম্যাট্রিক্স এই যে এখানে আমরা হচ্ছে একটা ওই ম্যাট্রিক্স আগের যে কোয়েশ্চেনটা ছিল সেটা আসলে একটু সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। এ ম্যাট্রিক্স ছিল, কিন্তু আমরা যখন এ স্কোয়ার বের করলাম তখন দেখলাম যে এটা ইজ নট ইকুয়াল টু 0। আর যখন এ কিউব করলাম মানে এ স্কোয়ারের সাথে আবার এ গুণ দিলাম, তখন আবার দেখতেছি কি আসতেছে, 0 আসতেছে। তখন আবার দেখতেছি 0 আসতেছে। অর্থাৎ অর্থাৎ ম্যাট্রিক্স এ এর নাল নালপোটেন্সির ইন্ডেক্স কত বা নীলপোটেন্সি হচ্ছে কত, 3। বুঝছো? এ টু দি পাওয়ার 3 হলে 0 হয় সর্বপ্রথম, এই জন্য ম্যাট্রিক্স এ এর নীলপোটেন্সি হচ্ছে 3। একটা নীলপোটেন্স ম্যাট্রিক্সের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের একটা কোয়েশ্চেন। বুঝছো? এটা আমাদের একটা কোয়েশ্চেন দেওয়া আছে, এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। ছোট্ট একটা কোয়েশ্চেন আমাদের বলা আছে কি, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে যার নীলপোটেন্ট ম্যাট্রিক্স, এবং এটা হচ্ছে ইন্ডেক্স 2 এর একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। বুঝছো? তো এটা যদি ইন্ডেক্স 2 এর একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স হয়, তাহলে মানে এটাই প্রুফ করতে বলছে যে এই ম্যাট্রিক্সটা ইন্ডেক্স 2 এর নীলপোটেন্স ম্যাট্রিক্স। তো ইন্ডেক্স 2 এর নীলপোটেন্স ম্যাট্রিক্স মানে কি?
মানে এর পাওয়ার 2 ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ আমাকে এই এ ম্যাট্রিক্সটার 2 বার গুণ করতে হবে, করে দেখতে হবে যে 0 আসে কিনা। 0 আসলে আমরা বলতে পারবো হ্যাঁ এটা একটা ইনডেক্স 2 এর নীলপোটেন্ট ম্যাট্রিক্স। তো এ বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। দেন আবার কি করব, আবার হচ্ছে আমাদের এ বি বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি। তো আমরা গুণ করব কিসের সাথে কিসের গুণ করব, এই এ বি ইন্টু এ বি প্লাস সাইন দিব এই বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। সো এ বি ইন্টু এ বি করলে কি হয়, এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার বি স্কোয়ার। দেন আমরা আবার গুণের কাজটা এভাবে চলমান রাখবো। সো গুণের কাজটা যদি আমরা করে ফেলি আস্তে আস্তে, তাহলে এর পরের যে এলিমেন্ট সেটা কি হবে, সেটা হবে এ বি কিউব প্লাস মাইনাসে মাইনাস এ বি কিউব। নিচেরটা হবে মাইনাস এ কিউব বি দেন প্লাস এ কিউব বি। দেন এটা হবে তোমার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। সো তোমরা একটু দেখো তো, এটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কি হয়, সব জিরো হয় না, 0 0 0 0, তাহলে কি এটা একটা নাল ম্যাট্রিক্স। তাহলে দেখো আমরা কিন্তু এ স্কোয়ার ইকুয়াল টু কি পেলাম, ও পেয়ে গেলাম, মানে এ স্কোয়ার ইকুয়াল টু নাল ম্যাট্রিক্স পেয়ে গেলাম। তাহলে কি এটা ভেরিফাই হয়ে গেল। সো আমাদের কি করতে পারলাম, আমরা প্রুফ করতে পারলাম যে হ্যাঁ এটা ইনডেক্স 2 এর একটা নীলপোটেন্ট ম্যাট্রিক্স। এবার আসো আমরা আলোচনা করব পিরিয়ডিক ম্যাট্রিক্সটা নিয়ে। পিরিয়ডিক ম্যাট্রিক্স কি জিনিস এটা নিয়ে একটু আমরা আলোচনা করব। সো পিরিয়ডিক ম্যাট্রিক্স একটা স্কোয়ার ম্যাট্রিক্স যার কি থাকে, যা একটা জিনিসকে স্যাটিসফাই করে। কোন রিলেশনকে স্যাটিসফাই করে, এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়াল টু এ ফর সাম পজিটিভ ইন্টিজার কে। যদি কে প্লাস 1 হয় তাহলে তার পিরিয়ড হবে, এখানে আবার পিরিয়ড হবে হচ্ছে তোমার পিরিয়ড হবে 1। পিরিয়ড 1 এর জন্য মানে পর্যায়কাল 1 এর জন্য এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়াল টু এ হবে। পর্যায়কাল মানে কি, ওই যে আমরা গ্রাফে দেখছিলাম না সাইন এক্স এর গ্রাফ, যে এটার পর্যায়কাল হচ্ছে কত, 2 পাই, 2 পাই ছিল তাই না। তো এটা 2 পাই পর পর কি হয়, গ্রাফটা আবার রিপিট হয়। তো এরকম এটাও ম্যাট্রিক্স, একটা তুমি এটাকে হচ্ছে গুণ করবা, একটা সার্টেন টাইম গুণ করার পরও ওই আগের জিনিসই ফেরত পাবা, বুঝছো এরকম। তো পিরিয়ড হচ্ছে 1 যদি এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়াল টু এ হয়। এখন যদি এ টু দি পাওয়ার আচ্ছা, সো আশা করি ঠিক আছে না জিনিসগুলো। হুম, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের জিনিসপত্র, বুঝছো। তো এখানে আসলে আমাকে পিরিয়ড তো 1 পিরিয়ড আর কি কে, সরি আমি মনে হয় একটু ভুল বলে ফেলেছি নাকি। হ্যাঁ, তো বিষয় হচ্ছে এ টু দি পাওয়ার কে প্লাস 1 ইকুয়াল টু এ হলে পিরিয়ড হয় হচ্ছে তোমার শুধুমাত্র কে, পিরিয়ড হয় হচ্ছে কে। এখানে বলতে হবে পিরিয়ড হচ্ছে 1 না, পিরিয়ড হবে হচ্ছে কত, পিরিয়ড হচ্ছে আমাদের কে, মানে কে ঘর পর পর আমাদের কি হচ্ছে রিপিটেশনটা হচ্ছে ম্যাট্রিক্সের, কে ঘর পর পর আবার ওই একই ম্যাট্রিক্স আমরা ফিরে পাচ্ছি। তো এখানে দেখো একটা এক্সাম্পল আছে যে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এটার পিরিয়ড হচ্ছে 1, এটা শো করো। এটা একটা কোয়েশ্চেনের মতো যে এই ম্যাট্রিক্সের পিরিয়ড 1 এটা আমাকে দেখাইতে হবে। সো তোমরা কি করতে পারো, তোমরা এই ম্যাট্রিক্স যেটা আছে না, এই ম্যাট্রিক্স যেটা আছে পিরিয়ড 1 মানে কি, এ টু দি পাওয়ার 1 প্লাস 1, এ টু দি পাওয়ার কে প্লাস 1 এর মতো আমি প্রকাশ করতে চাচ্ছি, এ টু দি পাওয়ার কে প্লাস 1, তার মানে এ টু দি পাওয়ার 1 প্লাস 1।
তাহলে তো পিরিয়ড 1 হবে, তাই না? কে এর ভ্যালু 1 হলে পিরিয়ড 1 হবে না? তার মানে আসলে আমাদের কি বের করতে হবে? আমাদের আসলে a স্কয়ারটা বের করতে হবে, বুঝছো? তো a স্কয়ার বের করব, a স্কয়ার বের করে a স্কয়ার ইকুয়াল টু যদি a পাই, তার মানে আমি বলবো হ্যাঁ, এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটা হচ্ছে পিরিয়ড পর্যায়কাল 1 এর মানে একটা পরপর রিপিট হচ্ছে। একটা ম্যাট্রিক্স পরপর রিপিট হচ্ছে, তাহলে যার পর্যায়কাল হচ্ছে 1, এটা আমরা বলতে পারবো। তো এখানে কিছু জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো যে এই যে আমরা পিরিয়ড যে বের করতেছি, পিরিয়ড হচ্ছে নাল ম্যাট্রিক্সের জন্য কিন্তু ডিফাইন না। নাল ম্যাট্রিক্সের জন্য পিরিয়ড কিন্তু ডিফাইন না। আর আমার যে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স, তার পিরিয়ড অলওয়েজ 1 হবে, আমরা এখানে সেটা দেখলাম, তাই না? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স মানে কি? a স্কয়ার ইকুয়াল টু a, a স্কয়ার মানে কি লেখা যায়? a টু দি পাওয়ার 1 প্লাস 1 ইকুয়াল টু a। তার মানে এই যে এটা হচ্ছে কি k এর ভ্যালু না? তো a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়াল টু a, যেখানে k ইকুয়াল টু কি 1। k মানেই তো আমাদের পিরিয়ড, তাই না? সো দেখো, একটা আইডেম্পোটেন্ট যে ম্যাট্রিক্স, সেটার পর্যায়কাল কিন্তু অলওয়েজ 1 হবে। আরেকটি স্টেটমেন্ট অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সকল আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সই হচ্ছে পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স, কিন্তু সকল পর্যায়ভিত্তিক ম্যাট্রিক্স কিন্তু আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স নয়। সো এটা একটা গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট। এই সব জিনিসই না তোমরা নিজেরা যে কোনো একটা ম্যাট্রিক্স চিন্তা করবা, সহজ করার জন্য 2x2 একটা ম্যাট্রিক্স চিন্তা করে তোমরা এই স্টেটমেন্টগুলো নিজেরা ভেরিফাই করার চেষ্টা করবা, তাহলে বেটার হয়। তাহলে এই জিনিসগুলো, এই যে স্টেটমেন্টগুলা, এই যে রুলসগুলা, এই যে একটা কন্ডিশন, এই জিনিসগুলো তাহলে ভালো মনে থাকবে। বুঝতে পেরেছো? তো এই পর্যায়ে আমরা চলে যাব ইনভলিউটরি ম্যাট্রিক্স। তো ইনভলিউটরি ম্যাট্রিক্সের কন্ডিশন হচ্ছে, আমার একটা ম্যাট্রিক্স এ যদি দেওয়া থাকে, সেটাকে আমি যদি স্কোয়ার করি, তাহলে যদি আমি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাই, তাহলে সেটাকে বলা হবে ইনভলিউটরি ম্যাট্রিক্স। বুঝছো? আইডেন্টিটি, মনে করো n ক্রমের একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পেলাম, তাহলে সেটাকে বলা হবে কি ইনভলিউটরি ম্যাট্রিক্স। তাহলে এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা চলো তো করি, এটা একটু করে দেখি। a ইন্টু a, 0 1 আর হচ্ছে কি 1 0। আবারও এটার সাথে সেম জিনিস গুণ, 0 1 1 0। তাহলে আমরা কি পাই দেখো তো, আমরা গুণ করলে কিন্তু 1 0 0 1 পাচ্ছি। আমার ম্যাট্রিক্সটা কত ক্রমের ছিল? আমার ম্যাট্রিক্সটার যে অর্ডার, সেটা ছিল 2x2। তো আমরা এখান থেকে কত ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো? 2 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তাহলে দেখো বিষয়টা হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু কত পেলাম? a স্কয়ার ইকুয়াল টু কিন্তু i2 পেলাম। তো এটাই হচ্ছে আমার কি ইনভলিউটরি ম্যাট্রিক্সের কন্ডিশন, যে আমি a স্কয়ার ইকুয়াল টু i2 পাবো। বোঝা গিয়েছে? a স্কয়ার ইকুয়াল টু i2 পাবো। সো আমরা যদি একটু রিভাইজ দিয়ে নেই, কয়েকটা জিনিস রিভাইজ দিয়েছি। আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কি ছিল? a স্কয়ার ইকুয়াল টু a, অথবা a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি a হয়, তাহলে সেটা হচ্ছে কি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। তো যেখানে n এর ভ্যালু 2 এর বড়। নীলপোটেন্ট ম্যাট্রিক্স কি? নীলপোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে ওই যে আমার a টু দি পাওয়ার p ইকুয়াল টু 0 হলে সেটা হচ্ছে নীলপোটেন্ট ম্যাট্রিক্স। পিরিয়ডিক ম্যাট্রিক্স কি? পিরিয়ডিক ম্যাট্রিক্স হচ্ছে আমার a টু দি পাওয়ার k প্লাস 1 ইকুয়াল টু যদি a হয়, তাহলে সেটা পিরিয়ডিক ম্যাট্রিক্স, এবং তার যে পর্যায়কাল বা পিরিয়ড কত হয়? পিরিয়ড হয় হচ্ছে k। আর ইনভলিউটরি ম্যাট্রিক্স হচ্ছে a স্কয়ার ইকুয়াল টু i, এটা হলে এটাকে বলা হয় ইনভলিউটরি ম্যাট্রিক্স। আচ্ছা, তো এই পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে কি হয় সেটা দেখব। এটাও ইম্পর্টেন্ট, কারণ এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সাথে বাকি যে টাইপগুলো আছে সেগুলো রিলেটেড। এই জন্য আমরা আগে একটু ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি। ট্রান্সপোজ ম্যাট্রিক্স এখানে কি বলা আছে দেখো তো, এখানে বলা আছে ট্রান্সপোজিং এ ম্যাট্রিক্স টার্নস রোজ ইনটু কলাম। মানে কি করে? মানে হচ্ছে সারিকে কলাম বানাই দেয়।
সারিকে কলাম মানে যে ম্যাট্রিক্স সেটাই হচ্ছে আমাদের কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এখানে খেয়াল করে, এখানে এই যে 6 এই দেখো আসুক আগে অ্যানিমেশন 6 4 24 এটা কলাম হয়ে গেছে 6 4 24, আর 1 - 9 8 এটা আবার কলাম হয়ে গেছে। ব্যাপারটা দেখছো, অ্যানিমেশনটা খেয়াল করো তাহলে বুঝবা। এটার আমার ট্রান্সপোজ করতে বলছে, এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ, এই যে ট্রান্সপোজ লেখার উপায় হচ্ছে এই ম্যাট্রিক্সের উপর টি দিয়ে লেখে, বুঝছো? ট্রান্সপোজ প্রকাশ করার উপায় হলো কোন একটা ম্যাট্রিক্সকে যদি আমি টি দেই, এটাই হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করার উপায়, বুঝছো? এ টু দি পাওয়ার টি না, আসলে এ টি বুঝায়, মানে এ এর ট্রান্সপোজ করা হয়েছে। তো আমরা যদি একটা ম্যাট্রিক্স এই যে দেওয়া আছে, মনে করি এটাকে ট্রান্সপোজ করতে হবে, তাহলে আমরা কি করব বলো তো? আমরা এই যে আমাদের এখানে যে জিনিসটা আছে, এই যে 1 2 আর 3 ট্রান্সপোজ ম্যাট্রিক্সে তাদেরকে আমরা কলাম বরাবর লিখব। এটা প্রথম সারি ছিল, হয়ে যাবে আমাদের প্রথম কলাম। তারপর দ্বিতীয় সারি যেটা, সেটা হয়ে যাবে আমাদের দ্বিতীয় কলাম। তার মানে এই যে 4 5 6 এরা হয়ে যাবে কলাম বরাবর 4 5 6, দেন 7 8 9 এরা থার্ড কলাম বরাবর 7 8 9 এটা হয়ে যাবে। বুঝা গেল বিষয়টা? সো রো কে কি করব, রো কে কলামে কনভার্ট করার নামই হচ্ছে আমার কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। সো এই পর্যায়ে আমরা কিছু ট্রান্সপোজের প্রপার্টি জানার চেষ্টা করব। প্রথমে দেখো কি বলছে, প্রথমে বলছে এ ট্রান্সপোজ, তাকে আবার ট্রান্সপোজ করলে আমরা ওই এ ম্যাট্রিক্সটাকেই ফিরে পাবো। স্বাভাবিক কথা, এটা আসলে স্বাভাবিক কথা, বুঝছো? একই জিনিস, ওই যে কাইন্ড অফ ইনভার্সের মতো, বুঝছো? আমরা যদি এক্স কে ইনভার্স করি, তাকে যদি আবার ইনভার্স করি, তাহলে কি আবার ওই এক্সটাই ফিরে পাবো না? কাইন্ড অফ ওইরকম দেখতে, বুঝছো? নেক্সট প্রপার্টিটা কি? নেক্সট প্রপার্টি হচ্ছে এ প্লাস বি কে যদি যোগ করে ট্রান্সপোজ করি, তাহলে ওটাকে আমি শুধু এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ এইভাবে লিখতে পারি। অথবা আমার যদি দেওয়া থাকে এরকম যে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ করো, এটাকে আমি শর্টকাটে আগে এ প্লাস বি করে নিব, দেন তাকে ট্রান্সপোজ করে নিব। বুঝা গেছে বিষয়টা? আচ্ছা, এরপরে কি আছে? এরপরে আছে তোমার ওই 2 আর 3 একই জিনিস। 4 নাম্বারটা কি বলেছে? 4 নাম্বারটা বলেছে আমার যদি এ ট্রান্সপোজের সাথে কোনো একটা স্কেলার গুণ অবস্থায় থাকে, তাহলে আমি ওই এ ম্যাট্রিক্সের সাথে স্কেলারটা গুণ করে দিয়েও ট্রান্সপোজ করতে পারি, রেজাল্ট আমার একই আসবে। 5 নাম্বারটা সব থেকে ইম্পর্টেন্ট প্রপার্টি। আমাকে কি বলেছে 5 নাম্বার প্রপার্টিতে? আমাকে বলেছে এগুলো সবই প্রপার্টি। উদাহরণ 5 নাম্বার প্রপার্টিতে আমাদের বলেছে যে আমার যদি এ বি গুণ করে কোনো ম্যাট্রিক্স পাই, সেটাকে যদি ট্রান্সপোজ করি, তাহলে এটাকে লিখতে পারি বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ। খেয়াল করো, বি কিন্তু আগে আসছে, এ কিন্তু পরে আসছে, বুঝছো? এই যে বি কিন্তু আগে আসছে, এ কিন্তু পরে আসছে। এবং এই জিনিসটা আরো অনেক ম্যাট্রিক্সের জন্য প্রমাণ করা যায়। তো যাই হোক, আমরা এই যে প্রপার্টিগুলো, লাস্টের যে 2টা প্রপার্টি, সেই প্রপার্টি এখানে প্রমাণ করে রেখেছি। এই প্রমাণগুলো তোমরা একটু দেখে নিবা। আশা করি তোমরা প্রমাণগুলো দেখলেই বুঝবা যে এখানে আমরা প্রমাণ করেছি যে কে এ ম্যাট্রিক্স তার ট্রান্সপোজ হবে কে ইনটু এ ট্রান্সপোজ। এটার প্রমাণটা দেখে নিবা। দেন আমরা প্রপার্টি যে 5 নাম্বার প্রপার্টি যে বললাম, সেটার একটা সুন্দর কিছু আরো অনুসিদ্ধান্ত আছে। প্রথমে আমরা কি বললাম? এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু কি? বি ট্রান্সপোজ ইনটু এ ট্রান্সপোজ, তাই না? যদি এ বি সি করো, তাহলে কি হবে? প্রথমে সি আসবে, তার মানে লাস্টে যেটা ছিল সেটা আসবে ফার্স্টে, এইভাবে ক্রমান্বয়ে সবগুলা গুণ হবে। ব্যাপারটা বুঝছো? তাহলে দেখো, এ বি সি ডি, ডি আছে লাস্টে কিন্তু পরে যে ডি প্রথমে, সি আছে লাস্টে, সি পরে, তারপরে বি আছে কয় নাম্বারে?
2 নম্বরে, বাট এখানে বসলো কয় নম্বরে? 3 নম্বরে। এখানে এ আছে 1 নম্বরে, এ বসবে সবার লাস্টে। এইভাবে ক্রমান্বয়ে চলতে থাকবে। আশা করি এই প্রপার্টিসগুলো বুঝতে পেরেছো। লাস্টের এই যে এটা তো অনেক বেশি ইম্পর্টেন্ট, বুঝছো? এই জিনিসগুলো এমসিকিউতে দেয়, দিলেই তোমরা কনফিউজ হয়ে যাবা। কারণ তোমরা শুধুমাত্র এটা পড়ো, শুধুমাত্র প্রথমটা পড়ো, আর এই পুরো বেসিকটা আসলে না জেনেই জাস্ট মুখস্থ করে ফেলো, ঠিক আছে? তো প্রপার্টি 5টা তোমরা নিজেরা প্রুফ করবা, বুঝছো? নিজে যে কোনো একটা ম্যাট্রিক্স ধরে প্রুফ করে ফেলবা। তাও এখানে একটা ম্যাথের মাধ্যমে চলো আমরা একটু দেখে নেই যে এই যে প্রপার্টিগুলো আসলে সত্যি কিনা। সো আমাকে ভেরিফাই করতে বলছে ওই জিনিসটা, বুঝছো? তার মানে আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে কি বলেছে? লেফট হ্যান্ড সাইডে বলেছে এ বি কে গুণ করে তারপর ট্রান্সপোজ করো। তো আমরা যদি এ বি কে গুণ করি, এ বি কে যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো -2। এই যে এই সারির সাথে এই কলাম গুণ করব, দেন নেক্সট সারিতে শিফট হলে আমরা এখানেও নেক্সট সারিতে শিফট হব। দেন হচ্ছে কি 2 এর সাথে 1 আগে গুণ করি, দেন কলামগুলো পরে গুণ করে নেই। -2 এর সাথে 3 তাহলে কত হবে? -6। দেন -2 এর সাথে -6 তাহলে কত হবে? +12। দেন এবার নিচের সারিটাও এভাবে ফিল আপ করবো। তাহলে হবে 4, 12, -24, 5, 15, -13। তো এই জিনিসটাকে এখন কি করতে হবে? ট্রান্সপোজ করতে হবে। সো এই জিনিসটাকে ট্রান্সপোজ করলে কি হবে? সারি হবে কলামে, আর কলাম যাবে কি সারিতে, তাই না? তো আমরা যদি এটাই করি তাহলে আমাদের -2, -6, 12, দেন হচ্ছে 4, 12, -24, দেন 5, 15, -30 দিয়ে ট্রান্সপোজ করে ফেললাম। এবার আমরা চলো রাইট হ্যান্ড সাইড করে ফেলি। রাইট হ্যান্ড সাইডে কি বলছে? রাইট হ্যান্ড সাইডে বলছে যে তুমি বি কে ট্রান্সপোজ করো, দেন এর ট্রান্সপোজের সাথে গুণ করো। সো বি কি আছে? বি হচ্ছে আমাদের একটা রো ম্যাট্রিক্স। তো রো ম্যাট্রিক্সকে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা পাবো কলাম ম্যাট্রিক্স 1, 3, -6। কারণ রো কে কলাম করার নামই হচ্ছে ট্রান্সপোজ। দেন এ কি আছে? এ হচ্ছে আমাদের একটা কলাম ম্যাট্রিক্স। তো এ কে যদি আমরা ট্রান্সপোজ করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো একটা রো ম্যাট্রিক্স। তাহলে -2, 4, 5। তাহলে এটা যদি এভাবে আমরা হিসাব করি তাহলেও দেখবা এটা গুণ করে দেখো আমাদের সেম জিনিসে আস -2, 4, 5, -6, 12, 15, 12, -24, হেন্স আমরা কি বলতে পারি? হেন্স আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ভেরিফাইড বা প্রুভড। বোঝা গেল? এইভাবে তোমরা নিজেরাই ম্যাথ বানাই করবা, বিভিন্ন প্রপার্টিস হচ্ছে প্রুফ করার চেষ্টা করবা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, সো এবার একটা ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো দেখো এখানে কি বলেছে? একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি অর্থোগোনাল হয়, এই শর্তে অর্থোগোনাল হবে যে আমি এ আর এ ট্রান্সপোজকে গুণ করব, অথবা আমি এ ট্রান্সপোজ এ কে গুণ করব, দুইটাই ইকুয়াল হবে এবং দুইটার রেজাল্টই হবে আমার একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। বুঝছো? এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। একটা কিউ ম্যাট্রিক্স দেওয়া ছিল, তাকে ট্রান্সপোজ করে আর কিউ এর সাথে আবার গুণ দেওয়া হয়েছে। গুণ দিলে কি হয়েছে? এই যে এইটার এটা যদি মাল্টিপ্লিকেশন করলে দেখা যায় একটা কি আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া গেছে। দেখছো? যেহেতু স্কোয়ার ম্যাট্রিক্স কিউ, এটা কি 3/3 অর্ডারের, তো আইও আমরা কত পেয়েছি? 3/3। বুঝছো? আইও আমরা এই জন্য 3/3 বা 3 ক্রমের আইডেন্টিটি ম্যাট্রিক্স পেয়েছি। এটাই হচ্ছে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো এবার এতগুলো যে ম্যাট্রিক্স পড়লাম, আমরা আর একটু রিভিশন দিব বা একটু মনে রাখার চেষ্টা করব। তো লাস্টে আমরা কি পড়েছি? লাস্টে আমরা পড়েছি অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো অর্থোগোনাল ম্যাট্রিক্সটা ট্রান্সপোজের সাথে রিলেটেড, এটা একটু যদি মনে রাখতে পারো তাহলে মনে রাখা ইজি। অর্থোগোনাল ম্যাট্রিক্স কি জিনিস?
এটি এ যদি করি এটার রেজাল্টও আই হবে, আর এটি যদি করি এটার রেজাল্টও আই হবে। এটা হচ্ছে আমাদের অর্থোগোনাল ম্যাট্রিক্স। আচ্ছা, আমাদের নীলপটেন্ট ম্যাট্রিক্স এটাও মনে রাখা সহজ যে আমাদের রেজাল্টেন্ট যে ম্যাট্রিক্স সেটা হয় হচ্ছে একটা নাল ম্যাট্রিক্স। পিরিয়ডিক ম্যাট্রিক্সও মনে রাখা সহজ, এই যে এ টু দি পাওয়ার কে, যার পিরিয়ড হচ্ছে হয় কত, পর্যায়কাল ইজ ইকুয়াল টু কে। কনফিউশন লাগে এই দুইটার মধ্যে, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স আর ইনভলিটরি ম্যাট্রিক্স। তো ইনভলিটরিতে মনে রাখবে এই যে প্রথমে কি আছে, আইএন আছে, এখানেও এই যে আইএন থাকবে, মনে ভালো মতো বোঝা যাচ্ছে। এই যে প্রথমে কি আইএন আছে ইনভলিটরি, এখানেও এই যে আইএন আছে, বুঝছো? এইভাবে মনে রাখবা ইনভলিটরি ম্যাট্রিক্স। আইএন মানে কি, আইএন মানে তো এই যে এন ক্রোমের কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটা তো এন ইকুয়াল টু তো অলওয়েজ 2 হবে, তাই না, ইনভলিটরি ম্যাট্রিক্সে। আর আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স কি, আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স হচ্ছে ওই যে আইডেন্টিটি বজায় থাকে, বুঝছো? আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্সের কি হয়, আইডেন্টিটি বজায় থাকে, মানে ওর যা অপারেশনই করো না কেন, পাওয়ার রিলেটেড যা অপারেশনই করো, এ স্কোয়ার করো, এ3 করো, এ টু দি পাওয়ার এন করো, অলওয়েজ কি থাকে, তার রেজাল্ট ওই আগের মতোই, ওর কোনো নড়চড় হয় না। সো ওর আইডেন্টিটি কি থাকে, বজায় থাকে। সো এইভাবে এই ম্যাট্রিক্সগুলো তোমরা মনে রাখতে পারো। একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে এখন আলোচনা করব, সেটা হচ্ছে যদি যদি একটা ম্যাট্রিক্স যদি এ দেওয়া থাকে এইরকম, তাহলে এ ইন্টু এ ট্রান্সপোজ তার ভ্যালু হবে এইটা, অথবা আমরা এটাও বলতে পারি এ ট্রান্সপোজ ইন্টু এ তার ভ্যালু হবে এইগুলা। এখানে কি ঘটছে ব্যাপারটা, প্রত্যেকটা এলিমেন্টের কি হয়েছে, প্রত্যেকটা এলিমেন্টের বর্গ করে যোগ করা হয়েছে। এখানে প্রতিটি ভুক্তি বর্গের যোগ করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট বা ইম্পর্টেন্ট একটা রেজাল্ট বলতে পারো। এই ইম্পর্টেন্ট রেজাল্টের আমরা একটু যদি এই ইম্পর্টেন্ট একটা কনসেপ্টের যদি একটা ম্যাথ দেখি, যেটা যেই অ্যাডভান্সের একটা ম্যাথ, অ্যাডভান্স মানে কি অনেক কঠিন হবে, তাই না? মোটামুটি বলতে পারো, কঠিন বলতে পারো, ঠিক আছে। বা যাই হোক, আমরা একটু ব্যাপারটাকে দেখি যে আসলে এখানে কি ঘটলো। আর বিষয় হচ্ছে তোমরা কি এটা কেন হয় এটা কি বুঝতে পেরেছো? এটা মনে হয় বুঝতে পারো নাই, তাই না? আচ্ছা, আমি যদি একটু হিন্টস দিয়ে প্রুফ করার চেষ্টা করি, যে এ ম্যাট্রিক্স আমার কি দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে A11, A12, A13, দেন এভাবে 21, 22, 23, দেন 31। তো এইটার সাথে আমরা কি করেছি, এটার সাথে আমি এই ম্যাট্রিক্সেরই ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করেছি, গুণ করব, তাই না? তো এখানে হবে A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এটা যদি যোগ করো, গুণ করো, যে রেজাল্ট হবে সেই রেজাল্টের আমরা কি বের করতে বলছে, ট্রেস বের করতে বলেছে। ট্রেস মানে কি, ডায়াগোনাল এলিমেন্টগুলোর জিনিসপত্র, তাই না? তো আমাদের শুধুমাত্র এই ডায়াগোনাল এলিমেন্টগুলো নিয়ে চিন্তা ভাবনা করলেই হবে, শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট। তুমি যদি শুধুমাত্র ডায়াগোনাল এলিমেন্ট বের করতে চাও, তাহলে তোমাকে প্রথমে এইটা এটার সাথে এই জিনিসটা গুণ করে এইখানে লিখবা, দেন সেকেন্ড রো এর সাথে শুধুমাত্র সেকেন্ড কলাম গুণ করে এখানে লিখবা, দেন থার্ড রো এর সাথে শুধুমাত্র থার্ড কলাম গুণ করে এখানে লিখবা। লিখলে দেখবা যে রেজাল্ট এর মতোই চলে আসবে, বুঝছো? এই জিনিসটার মতোই রেজাল্ট চলে আসবে। তো এটাও তোমরা একটু কষ্ট করে বাসায় করে নিবা। নিজে নিজে যত জিনিস করবা, আমি যদি করাই দেই তো তুমি বুঝে গেলা যে ও আচ্ছা এটা এরকম হইলো। কিন্তু তুমি যদি নিজে করো
ওটা তোমার মধ্যে বেশি দিন, তোমার মাথায়, তোমার ব্রেনের মধ্যে বেশি দিন ক্যাপচার হয়ে থাকবে। বাট আমি যদি ওটা বলে দেই, বেশি দিন তুমি ওই জিনিসটা মাথায় রাখতে পারবে না। তোমার কাছে মনে হবে যে হ্যাঁ সহজ, যেহেতু আমি সহজ করে পড়াচ্ছি। বাট পরীক্ষার হলে গেলে দেখা যাবে যে সব ভুলে গেছি। এই জন্য যত পারবা নিজে নিজে করবা, বুঝছো? দেখে করার মধ্যে কোনো সার্থকতা নাই। তুমি যদি কোনো জিনিস না দেখে করতে পারো, ওটার মধ্যেই সার্থকতা। যাই হোক, আমরা এই যে ম্যাথটা দেওয়া আছে, এটা যদি তুমি না দেখে করতে পারো, তাহলে তুমি একদম সার্থক। তুমি আইআইটিতে চান্স পেয়ে যাবা, বুঝছো? বুয়েট তো দূরেই থাক, বুয়েট তো তুমি গুনবাই না তখন, তাই না? তো যাই হোক, এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টের সাথে একটু একটু বিন্যাসের কনসেপ্টও জড়িত। আর তারপর আমরা মেইন আইডিয়াটা একটু দেখার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, সো আমার এখানে কি বলেছে? আমার এখানে বলেছে যে হাউ মেনি 3x3 ম্যাট্রিক্স এম, কতগুলো 3 ক্রমের ম্যাট্রিক্স যেটা হচ্ছে এম সম্ভব, যার এন্ট্রিগুলো শুধুমাত্র 0 1 2ই হবে, এবং সাম অফ দ্য ডায়াগোনাল এন্ট্রিজ অফ এইটা, এই জিনিসের এম ট্রান্সপোজ এম, এটার যে সাম অফ দ্য ডায়াগোনাল এন্ট্রিজ, তার মানে কি এটা ট্রেস বের করতে বলছে। আচ্ছা, আমাকে আসলে গিভেন দিছে যে আমার ট্রেস অফ এম ট্রান্সপোজ এম ইকুয়াল টু 5, এটা আমাকে আসলে কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে অনেক বড় একটা কথা বলে। সো এখন আমাকে বলেছে যে আমার যে ম্যাট্রিক্স এম, 3x3 ম্যাট্রিক্স এম ম্যাট্রিক্স কত ধরনের হইতে পারে, এম ম্যাট্রিক্সের অ্যারেঞ্জমেন্ট 0 1 2 দিয়ে যে বিন্যাস কতভাবে হইতে পারে, এটা আমাকে বের করতে বলেছে। এটা একটু বিন্যাসের কনসেপ্ট, বাট আমার বিন্যাসের 2টা ভিডিও অলরেডি আছে, যদি ওটা দেখো, ওই 2টা ভিডিও দেখলেই এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, কোনো ব্যাপার না। বাট আলটিমেটলি আমরা ম্যাট্রিক্সের কনসেপ্ট একটু খাটানোর চেষ্টা করি। আমাকে কি বলেছে? আমাকে বলেছে যে ট্রেস অফ এটা 5, এটা দেওয়া আছে। তো এই জিনিসের যে ট্রেস, এই জিনিসের যে ট্রেস আমরা যে উপরের সূত্র অনুসারে দেখতে পারতেছি, এই জিনিসের যে ট্রেস 3x3 ম্যাট্রিক্সের, এখানে আমার ম্যাট্রিক্সও দেওয়া আছে 3x3 ম্যাট্রিক্সের জন্য। তাহলে ট্রেস কি 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 হবে? a11 স্কোয়ার, a12 স্কোয়ার, a13 স্কোয়ার, দেন 1, মানে সবগুলা ভুক্তি কি বর্গ করে যোগ করব। এই সবগুলোর রেজাল্ট হচ্ছে আমার হবে কত? 5। এখন এই যে সবগুলো ভুক্তি, শুধুমাত্র কি কি হইতে পারবে? শুধুমাত্র 0 হইতে পারবে, 1 হইতে পারবে, 2 হইতে পারবে। এই ভুক্তিগুলো অলওয়েজ শুধুমাত্র 0 1 2 এর মধ্যে সীমাবদ্ধ হতে পারবে। তো আমাকে এখানে কিছু কেস বানাই নিতে হবে, কিছু কেস বানাই নিতে হবে, বুঝছো? তো কি হইতে পারে? প্রথমে আমি বললাম যে হ্যাঁ, এটা 1 হতে পারে, এটা 1, এটা 1, এটা 1, এটা 1, 1 2 3 4 5টা 1। তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার কি হবে? 5 হবে, তাই না? আর বাকিগুলো মনে করে এলিমেন্ট 0 0 0 এরকম হলো। এখন এই যে 1 1 1 0 0 0, এরা কি নিজেদের মধ্যে কিন্তু অ্যারেঞ্জমেন্ট করতে পারে, তাই না? তো আমার দেখো টোটাল কতগুলো ইয়ে আছে? টোটাল আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল সংখ্যা আছে আমাদের 9টা। তাহলে বিন্যাস হবে 9 ফ্যাক্টোরিয়াল। কিন্তু তার মধ্যে অ্যালাইক অবজেক্ট কয়টা, মানে একই রকম দেখতে অবজেক্ট কয়টা? 5টা 1 আছে, আর কি 5টা, আর হচ্ছে 4টা 0 আছে, এগুলো একই। সো 5 ফ্যাক্টোরিয়াল আর 4 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দিলাম। আরেকটা কেস কি হইতে পারে? আরেকটা কেস হইতে পারে, আমি এটা নিলাম 2, তাহলে 2 দুগুণ 2 স্কোয়ার কত হবে? 2 স্কোয়ার হবে হচ্ছে 4, তার সাথে যদি 1 নেই, তাহলে আমার কি এই 5টা মিলে গেল। আর বাকিগুলা কি করলাম? 0 0 0 0 0 0 0 এরকম নিলাম।
আমরা টোটাল ঘর কয়টা? 1টা 2টা 3টা 4টা, আগের মতোই 9টা। টোটাল ঘর আমি নিলাম 9টা, 9 ফ্যাক্টোরিয়াল। কিন্তু একই অবজেক্ট, এই যে 0 আছে কয়টা? 0 একই অবজেক্ট না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আছে 0। তো 0 আমি কি করে দেব? 7টা আছে 0, তো 7 ফ্যাক্টোরিয়াল দিয়ে ডিভাইড করে দেব। যেহেতু এটা কি আছে? কেস আকারে আছে, তো আমি কি করব? এই দুইটার রেজাল্ট আমি যদি যোগ করে দেই, তাহলেই আমি অ্যান্সার পেয়ে যাব। বুঝছো? এই দুইটার রেজাল্ট যদি আমি যোগ করে দেই, তাহলে অ্যান্সার পেয়ে যাব। সো দেখো, বিন্যাস আর ম্যাট্রিক্সের সংমিশ্রণে কত সুন্দর একটা ম্যাথ এইটা। অনেক সুন্দর একটা ম্যাথ কিন্তু এটা। বুঝতে পেরেছো? আচ্ছা, সো আমাদের এখানে আরেকটা কোয়েশ্চেন আছে যে আমাদের প্রুফ করতে বলেছে একটা স্কোয়ার ম্যাট্রিক্স যদি এ হয় এবং সেটা যদি ইনভলিটরি হয়, সেটা ইনভলিটরি সম্ভব যদি এবং কেবল যদি এই জিনিসটা ইকুয়াল টু 0 হয়। মানে একটা ম্যাট্রিক্স এ যদি ইনভলিটরি তখনই সম্ভব ইফ অ্যান্ড অনলি ইফ, মানে যদি এবং কেবল যদি এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু 0 হয়, তাহলে সম্ভব। তো ভলিটরি ম্যাট্রিক্সের কন্ডিশন কি ছিল? ইনভলিটরি ম্যাট্রিক্সের কন্ডিশন ছিল যে মোটামুটি এ স্কোয়ার ইকুয়াল টু কি হইতো? এ স্কোয়ার ইকুয়াল টু আই হইতো, তাই না? ইনভলিটরি এ স্কোয়ার ইকুয়াল টু আই এন হইতো। তো আমি এখানে কি করব? এই জিনিসটা, এই এক্সপ্রেশনটা এক্সপ্যান্ড করার চেষ্টা করি। আই মাইনাস এ আই প্লাস এ, এটার মানে কি? এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলার মতো লাগতেছে না? তাহলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। এখন আই স্কোয়ারের রেজাল্ট কিন্তু অলওয়েজ আই হয়, তাই না? আই স্কোয়ারের রেজাল্ট অলওয়েজ আই হয়। আই মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দেয়ারফর আমরা কি বলতে পারি? আই ইকুয়াল টু এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার ইকুয়াল টু আই। এই যে প্রুভ হয়ে গেল, দেখছো? এটা একটা ছোট্ট একটা জিনিস ছিল, আমাদের কিন্তু প্রুভড হয়ে গেল। বোঝা গেল? ছোট্ট একটা কনসেপ্ট। কি কি কনসেপ্ট এখানে? তাও অনেকগুলো সূত্র কাজে লাগানো হয়েছে। প্রথমত কি হয়েছে? আই স্কোয়ার ইকুয়াল টু আই। তুমি যদি আই কিউব দাও, সেটা ইকুয়াল টু আই হবে। তুমি যদি আই টু দি পাওয়ার 5ও দাও, সেটা ইকুয়াল টু আই হবে। কারণ আই কি? একটা একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। চিন্তা করবে এইভাবে যে 1 এর পাওয়ার তুমি যদি 2000 দাও, তাহলে ওটার রেজাল্ট কিন্তু 1ই আসবে। তো আই ম্যাট্রিক্সের ক্ষেত্রেও সেম জিনিস। বুঝছো? আচ্ছা, তো এই যে ম্যাথটা দেওয়া আছে, এটা একটা এমসিকিউ টাইপের ম্যাথ। এটা তোমরা এটা তোমরা নিজেরা এইচডাব্লিউ করে অপশন মিলাবা, অপশন কমেন্ট করবা, ঠিক আছে? এই এইচডাব্লিউ করে অপশনগুলা কমেন্ট করবা, এই ভিডিওতে কমেন্ট করবা। এটা তোমাদের জন্য এইচডাব্লিউ। এখন আসি খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা জেই আইআইটি জেই অ্যাডভান্স এসেছিল। কত সালে এসেছিল তোমরা কেউ গেস করতে পারবা? তোমরা কিন্তু অপশনেই বলা আছে এটা কত সালের কোয়েশ্চেন। বুঝছো? এটা হচ্ছে 2005 সালের কোয়েশ্চেন। বাট খুবই সুন্দর। আমরা আগে যে যে কনসেপ্টগুলো পড়ছি না, ওই কনসেপ্ট সবগুলো এখানে কাজে লাগাইতে হবে। সবগুলো কাজে লাগাইতে হবে। কোয়েশ্চেনটা পড়ো। কোয়েশ্চেন একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স আছে। এই ম্যাট্রিক্সটাকে আগে দেখছো না? এটা কিন্তু আগে দেখছো। আগের লেকচারে কিন্তু আমি দেখাইছি এটা একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স। আচ্ছা, তাহলে আমাদের কোয়েশ্চেনটা কি দেওয়া আছে? যদি পি ইকুয়াল টু এরকম √3/2 হাফ মাইনাস হাফ √3/2 এরকম একটা ম্যাট্রিক্স, আর এ ইকুয়াল টু 1 1 1 0 এরকম একটা ম্যাট্রিক্স যদি থাকে, এবং কিউ ইকুয়াল টু এইটা, এক্স ইকুয়াল টু এইটা, তাহলে এক্স ইকুয়াল টু আলটিমেটলি রেজাল্ট কি হবে বা এক্স ম্যাট্রিক্সটা কি হবে, এটা আমাকে বের করতে বলেছে। হুম, একটু আস্তে ধীরে চিন্তা করি। আমাকে এক্স ইকুয়াল টু কি লেখা আছে? এক্স ইকুয়াল টু লেখা আছে পি টি কিউ এর সাথে 2005 আর পি এরকম আছে।
আচ্ছা, কিউ এর সাথে 2005 মানে কি? কিউ ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কতবার? 2005 বার, তাই না? 2005 বার কিউকে গুণ করে দেন হচ্ছে আমরা আবার কি পাচ্ছি? দেন আমরা পি পাচ্ছি। ব্যাপারটা তো এটাই, তাই না? এবার আমরা যেটা করব সেটা হলো এই কিউ এর জায়গায় এই যে এখানে কিউ এর যে ভ্যালু এটা বসাই দিব, পি এ পিটি। তো কিউ এর জায়গায় আমরা বসাবো কি? পি এ পিটি, দেন এখানেও পি এ পিটি, আরেকটা পি এ পিটি, এভাবে চলতে থাকবে। কতবার? 2005 বার। এভাবে 2005 বার চলতে চলতে তারপর কোয়েশ্চেনের পি এটা। একটা সুন্দর জিনিস খেয়াল করো, এখানে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ক্যারেক্টারিস্টিক আবার কাজে লাগবে। কেমনে? এই যে দেখো, অন্য কালি দিয়ে যদি দেখাই, এই যে পিটি ইন্টু পি কি হয়? পিটি ইন্টু পি কি হয়? মনে করার চেষ্টা করো তো। এখানেও আছে পিটি ইন্টু পি, এখানেও আছে পিটি ইন্টু পি, এখানেও পিটি ইন্টু পি পাবা, পরের টার্মে যে পিটি ইন্টু পি পাবা। তাহলে পিটি ইন্টু পি এটার রেজাল্ট কি হয়? এটা কি ধরনের ম্যাট্রিক্স বলতে পারবা? এটা কিন্তু অর্থোগোনাল ম্যাট্রিক্স, তাই না? আমরা যদি একটু রিক্যাপ করি, পিছিয়ে যাই, অর্থোগোনাল ম্যাট্রিক্স কই ছিল? এই যে অর্থোগোনাল ম্যাট্রিক্সের কন্ডিশন কি ছিল? এই যে এটা ইকুয়াল টু কত হয়? আই হয়। সো আমাদের এখন এটা ইকুয়াল টু কি লিখতে হবে? পিটিপি সমান কি লিখতে হবে? আই লিখতে হবে, তাই না? পিটিপি ইকুয়াল টু আই লিখতে হবে। তাহলে এখানে একটা আই, তারপরে একটা এ, এখানে একটা আই, তারপরে একটা এ, বুঝছো? এখানে একটা আই, তারপরে একটা এ, এখানে একটা আই, তারপরে একটা এ। এই জিনিস কতবার রিপিট হবে বলো তো? 2005 বার রিপিট হবে। তারপর একটা পি পাবো, বুঝছো? 2005 বার রিপিট হবে। এখন আরো একটা প্রপার্টি কাজে লাগাইতে হবে, সেটা হলো যে তোমার আই ইন্টু আই, এটার রেজাল্ট কি হয়? আবার আই ইন্টু আই, এটার রেজাল্ট কি হয় বলো তো? আই ইন্টু আই ইকুয়াল টু কিন্তু কি হয়? এই হয়, তাই না? আই ইন্টু আই সমান কিন্তু এ হবে। তাহলে এইভাবে আই ইন্টু আই ইকুয়াল টু কি হবে? এ হবে। এ এ এ এইভাবে কতবার রিপিট হবে? 2005 বার। মজা লাগতেছে? তারপর একটা পি হবে, বুঝছো? দেখো, একটা ম্যাথে আমরা কত রকম প্রপার্টি অ্যাপ্লাই করতেছি। ইন্টারেস্টিং একটা ম্যাথ। আচ্ছা, তো পেজ যেহেতু ফুরাই গেছে, আমি একটা পেজ অ্যাড করে নেই। এটাকে ডুপ্লিকেট করে দিয়ে লেখাগুলো মুছে দেই। তো আমরা কি পেয়েছি? এ 2005 বার, তারপর হচ্ছে পি। আমরা আগের পেজ থেকে যেটা পেয়েছি সেটা হলো এ ইন্টু এ, এভাবে কয়বার? 2005 বার, তারপর হচ্ছে একটা পি আসছে। এ ইন্টু 2005 বার মানে কি? এ টু দি পাওয়ার 2005 এর সাথে পি গুণ। সো এই ম্যাট্রিক্সটা কি? দেখো, এই ম্যাট্রিক্সটা হলো একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স, আগেই বলেছিলাম, বুঝছো? আমার এই ম্যাট্রিক্সটা একটা স্পেশাল টাইপের ম্যাট্রিক্স, 1110। সো এটাকে আমি, এটা আমার এই ম্যাট্রিক্স দেওয়া আছে, তাই না? সেটা তুমি খেয়াল করে দেখো, তুমি যদি এ স্কোয়ার করো, এ স্কোয়ার করলে রেজাল্ট পাবা, সরি,
a স্কয়ার করলে ওইখানে ওই 1 এর জায়গায় খালি 2 আসবে। এই 1 0 1 ঠিকই থাকবে, এখানে 2 আসবে। বুঝছো? তুমি যদি a কিউব করবা, a কিউব করলে দেখবা যে এখানে 1 3 1 আসবে। মানে নিচের 1 0 1 ঠিকই থাকবে, কিন্তু উপরে ওই ওই জায়গায় শুধু 3 1 3 পাওয়ার যত থাকবে তত আসবে। তুমি যদি a টু দি পাওয়ার 10 করো, তাহলে দেখবা যে এখানে নিচে 1 0 1 ঠিকই থাকবে, কিন্তু এখানে 10 আসবে। আমরা একটা প্যাটার্ন পেয়ে গেলাম, তাই না? অর্থাৎ অর্থাৎ আমরা বলতে পারি, আমি যদি এর পাওয়ার n করি, তাহলে আমার নিচে 1 0 1 ঠিকই থাকবে, এখানে শুধু একটা n চলে আসবে। এই জিনিসটা যদি এখানে কাজে লাগাই, তাহলে এই ম্যাট্রিক্স 2005, তাহলে কি হবে? 1 এখানে হবে 2005 0 1। বুঝলা? তার সাথে কি থাকবে? তার সাথে p গুণ। তাহলে p ম্যাট্রিক্সটা কি? p ম্যাট্রিক্সটা হচ্ছে √3/2 হাফ মাইনাস হাফ দেন হলো কি √3/2। এদের কি ম্যাথ ঠিক আছে? ওয়েট, আমাদের এইখানে একটা ভুল হয়ে গেল আবার। এই যে এই যে এখানে এটা যেটা বললাম না, এইখানে আরেকটা জিনিস দাগাইতে ভুলে গেছি। এই যে এই পি, ঠিক আছে? দেখো কত বড় একটা ভুল হয়ে গেল। এই পি এর আগেও একটা কি আছে? পিটি আছে। সেই পি এর আগেও একটা কি আছে? পিটি আছে। তো তোমার এই পিটি আর এই পি মিলেও কি হয়ে যাবে? আইএ হয়ে যাবে। বুঝাইছ? তো এখানেও একটা কি আছে, এখানেও একটা কি হয়ে যাবে? আইএ হয়ে যাবে। কই গেল? হুম, কি হলো? এখানেও একটা কি হয়ে যাবে? এখানে আমাদের পি এর জায়গায় হয়ে যাবে আইএ 2005 বার আর কি। এটা না দেই, এখানে কিছুই না দেই, এটা পিটা হবে না। তো আমার এইখানেও পিটা হবে না আসলে। তো আমার আসলে এখানে আমার এই যে রেজাল্টটা এখানে চলে আসছে, এটাই আমাদের রেজাল্ট। সরি স্লাইট মিস্টেকের জন্য। তো এটা আমার কোন অপশনে আছে দেখো তো? এটা আমার অপশন এ তে আছে। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বুঝছো? তাহলে আমরা যদি এই ম্যাথটা আবার একটু রিপিট দিই, এটা একটা সুন্দর একটা ম্যাথ। প্রথমে আমরা কি করলাম? এক্স সমান যা আছে এটা একটু লেখার চেষ্টা করলাম। কিউ টু দি পাওয়ার 2005, এটার মানে কি? কিউ 2005 বার গুণ। তো কিউ 2005 বার গুণ, কিউ এর একটা আবার ভ্যালু দেওয়া আছে এখানে, পিএপিটি। তো কিউ এর ভ্যালুগুলো বসালাম, পিএপিটি পিএপিটি পিএপিটি। ভ্যালুগুলো বসানোর পর দেখলাম এই যে পিটি আর পি মিলে আমরা একটা জোড়া করতে পারতেছি, এবং এই জোড়াকে কি বলা হয়? অর্থোগোনাল ম্যাট্রিক্স। দেন এই পিটি আর পি মিলে জোড়া করতে পারতেছে, এই পিটি আর পি মিলে জোড়া করতে পারতেছে, এই পিটি তার পরে পি এর সাথে জোড়া হবে। দেন লাস্টে যে পি আছে সেটাই আগের পি এর পিটি এর সাথে কি হবে? জোড়া হবে। তো পিটিপি মানে হচ্ছে কি? পিটিপি মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। পিটিপি মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তার সাথে যে মাঝখানে মাঝখানে কি এ গুণ দেওয়া। এখন আই এর সাথে এ গুণ দিলে তো এ ম্যাট্রিক্সটাই ফিরে পাবা, তাই না? আই মানে কি? একক ম্যাট্রিক্স। তো একের সাথে যাই গুণ দাও ওই জিনিসটাই তো ফিরে পাবা, তাই না? সো এই এ কয়বার গুণ আছে? এ গুণ আছে 2005 বার। সো এ আবার একটা ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক্স। এ সমান দেওয়া আছে 1101। এ কে স্কোয়ার করলে এই ভুক্তিটা শুধুমাত্র ওই পাওয়ারের মতো দেখতে হয়ে যায়। একে 10 করে দাও, এই ভুক্তিটা ওই 10 এর মতোই দেখতে হয়ে যাবে। তার মানে কি? এ টু দি পাওয়ার যদি n করো, তাহলে এই ভুক্তিটা n এর মতোই দেখতে হবে। সো অ্যাকর্ডিং টু আওয়ার কোয়েশ্চেন, এ টু দি পাওয়ার 2005, তাহলে এখানেও কি হবে? 2005 হবে, যেটা হচ্ছে কি অপশন এর সাথে মিলে যায়। দেখছো, অপশন আমাদের উত্তর কিন্তু একটা সুন্দর উত্তর আসলো, কিন্তু অপশনগুলো কি অনেক বাজে বাজে অপশন দেওয়া আছে, তাই না? এই বাজে বাজে অপশন দেওয়ার কারণ হচ্ছে তোমাকে ভয় পাওয়ানো, যাতে তুমি ভয় পাও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্য। এটা হচ্ছে আমার থোবরা।